প্রিয় দর্শক, আজকের দুনিয়াতে সবচেয়ে বড় রোগ কোনটি আপনি কি জানেন? যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি বলবেন হার্ট অ্যাটাক অথবা ক্যান্সার অথবা অন্য কোনো বিভিন্ন বড় ধরনের রোগ, কিন্তু সঠিক উত্তর আপনি বলতে পারবেন না। হার্ট অ্যাটাকও না, ক্যান্সারও না, সবচেয়ে বড় রোগ হলো মনের রোগ। আপনি কি জানেন বর্তমান বিশ্বে 4 জনের 1 জন হতাশা, দুশ্চিন্তা, বিষণ্ণতার মধ্যে আছে? কিন্তু আমরা যারা মুসলমানের জন্য ইসলাম দিয়েছে একটি সুখবর। ইসলাম আমাদের এমন কিছু উপায় দিয়েছে যা মনের অন্ধকারকে দূর করে দেয় আলোর মতো। মনের সমস্ত অন্ধকার, দুশ্চিন্তা, বিষণ্ণতা দূর হয়ে অন্তরে এক প্রশান্তি তৈরি করে ইসলাম। এই ভিডিওর প্রতিটি মিনিট যদি আপনি মন দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনার দুশ্চিন্তা, বিষণ্ণতা সবকিছু হালকা হয়ে যাবে। প্রিয় দর্শক, বাস্তব কথা হলো দুনিয়াতে মানুষ টাকা, শিক্ষা, সম্পদ, সন্তান সবকিছু অর্জন করতে পারে, কিন্তু মানসিক দিক দিয়ে মনের শান্তি মানুষ অর্জন করতে পারে না। কোরআনকে একবার জিজ্ঞেস করে দেখুন, হে কোরআন, দুনিয়াতে আমি বিষণ্ণতায় ভুগতেছি, দুশ্চিন্তায় রয়েছি, কিভাবে আমি এই রোগ থেকে মুক্তি পেতে পারি? কোরআন সুন্দরকে উত্তর দিয়ে দিবে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারলেই আপনার মন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলাকে যে স্মরণ করে, আল্লাহ তাআলাকে যে স্মরণ করে, তার আর দুশ্চিন্তা থাকে না, বিষণ্ণতা থাকে না, সবকিছু দূর হয়ে যায়। প্রিয় দর্শক, মনের রোগকে দূর করার জন্য আমি এখন 4টি ঔষধ দিব। এই 4টি মহা ঔষধ যদি আপনি ঠিক মতো ভাবে সেবন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি গরিব হতে পারেন, আপনি বড়লোক হতে পারেন, আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা থাকতে পারে, নাও থাকতে পারে। যেই বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করতেছেন, ভুগতেছেন, বিষণ্ণতার মধ্যে আছেন, এই 4টি আমল যদি করতে পারেন, এই 4টি আমল যদি আপনার মধ্যে থাকে, তাহলে আমি জালালি হুজুর বলতেছি, আপনার সমস্ত টেনশন দূর হয়ে যাবে, বিষণ্ণতা, কষ্ট সব দূর হয়ে যাবে। তাহলে দেরি নয়, এখন থেকে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনুন। কি 4টি আমল, কি 4টি মহা ঔষধ কেউ আপনাকে বলবে না। আজ পর্যন্ত কোথাও শুনেন নাই, ইউটিউবে সমস্ত ভিডিও নেই। আমি আপনাকে বলতেছি, অনুরোধ করতেছি, আপনি শুনুন। প্রথম আমল হলো ফজরের নামাজ আদায় করা। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে আল্লাহ তাআলার নামে 200 বার আল্লাহ আল্লাহ জিকির করতে পারবে, তার মনের বিষণ্ণতা দূর হয়ে যাবে। আপনি মনের টেনশন নিয়ে, কষ্ট নিয়ে রাতে ঘুমালেন, সকালে ঘুম থেকে উঠে আবার কষ্টেই থাকলেন। আপনি একদিন এই আমলটা করে দেখেন যে আমি কষ্টের মধ্যে আছি, হ্যাঁ, আমি দেখি আজকে ফজর নামাজটা পড়ি। ওই ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ। সকালের শুরুর দিক দিয়ে সুবহে সাদিক যখন হয়, আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ওযু বানিয়ে পবিত্র হয়ে মসজিদে গিয়ে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে আদায় করে আমরা দেখি, এই আমলটা করে দেখি। প্রিয় দর্শক, এই আমলটা করে দেখেন, ফজরের নামাজ আপনি পড়ে দেখেন, ওই সারাদিন আপনার দুশ্চিন্তা হবে না, পেরেশানি দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। হ্যাঁ, নামাজের পর 200 বার 2 চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। যদি আমরা এই জিকিরটা বেশি বেশি করতে পারি, তাহলে আমার আল্লাহ কোরআনে বলছে তাতমাইন্নাল কুলুব, এ বান্দা, তুমি যদি শান্তি পেতে চাও, তাহলে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তুমি শান্তি অনুসন্ধান করো। আমরা কোথায় শান্তি খুঁজতেছি? টাকা, বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ, সেখানে শান্তি নাই। আল্লাহকে যখন আমরা আল্লাহ বলে ডাক দিব, আমাদের অন্তর, আমাদের দিলটা প্রশান্তিতে ভরে যাবে। এজন্য আসুন, প্রথম আমল হলো, প্রথম ঔষধ হলো আপনার ফজরের নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় ঔষধ হলো প্রতিদিন আপনি 111 বার 111 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, কোন ব্যক্তি যদি প্রতিদিন 111 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করতে পারে, তাহলে তার মনের সকল দুশ্চিন্তা দূর হয়ে যায়। 3 নাম্বার আমল হলো মোবাইলের প্রতি আসক্ত কমান। প্রিয় দর্শক, এই মোবাইলের প্রতি যত স্ক্রল করবেন তত আপনার বিপদ হবে, সময় নষ্ট হবে। এই মোবাইলের প্রতি সময়টা খুবই কম দিতে হবে। আমার ভাইরা, যদি ডিপ্রেশন থেকে আমরা বাঁচতে চাই, মহা বিপদ থেকে বাঁচতে চাই, মনে ডিপ্রেশন তৈরি হয় বেশি মোবাইল ইউজ করলে। যতক্ষণ পর্যন্ত স্ক্রিনের দিকে তাকিয়ে বারবার স্ক্রল করতে থাকবেন, আপনার দুশ্চিন্তা দূর হবে না। তাহলে আসুন, এই 3 নাম্বার কারণ মোবাইলের প্রতি আসক্ত হওয়া, এ থেকে আমরা নিজেকে বাঁচাই। 4 নাম্বার মহা ঔষধ হলো প্রতিদিন আপনি সর্বনিম্ন 15 মিনিট হাঁটবেন।
রোদের মধ্যে 15 মিনিট হাঁটবেন, বেশি রোদ না, হালকা রোদে 15 মিনিট আপনি হাঁটবেন, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত আপনার মনে ডিপ্রেশন কমিয়ে দিবে। এবং রাতে যখন ঘুমাবেন, আপনি টেনশনে আছেন, বিভিন্ন দুশ্চিন্তায় আছেন, হ্যাঁ, বিষণ্ণতার মধ্যে আছেন, যত রাত জাগবেন তত টেনশন বাড়বে। এজন্য যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন ততক্ষণ আর টেনশন নাই, আর কোনো দুশ্চিন্তা নাই। এতে যখনই দুশ্চিন্তা আসবে, হ্যাঁ, রাত না জেগে আমরা ঘুমিয়ে যাই, তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর টেনশন আছে, ঘুম আসে না, কিভাবে ঘুম আসবে? টেনশন থাকলে তো ঘুম আসার কথা না, ঘুম কিভাবে আসবে? ওই যে বলেছি ফজরের নামাজ পড়তে হবে, দুইটা আমল প্রথমে বলেছি, ফজরের নামাজ এবং ফজরের নামাজের সাথে 200 বার আল্লাহ আল্লাহ জিকির। দ্বিতীয় আমল হলো প্রতিদিন 111 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওই দুইটা আমলের পরে 3 নাম্বার আমল হলো মোবাইলের প্রতি আসক্ত না হওয়া। 4 নাম্বার সর্বশেষ আমল হলো রাতে অতি তাড়াতাড়ি ঘুমানো। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত রাত জাগবেন ততক্ষণ আপনি টেনশনে থাকবেন। টেনশন থেকে বাঁচার জন্য অতি তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে যাব, তাহলে আস্তে আস্তে আমরা ডিপ্রেশন থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। পারলে দিনের কিছু সময় আল্লাহ তাআলার সৃষ্টি জীব নিয়ে ভাবুন, আসমানের দিকে তাকিয়ে দেখুন, এত বড় আসমান, খুঁটিবিহীন আসমান, সুন্দর আসমান আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য নক্ষত্র তারা কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমার ভাইরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি আল্লাহর কসম করে যদি বলি, আমার কাফারা দিতে হবে না। আপনি যখন দুশ্চিন্তায় ভুগবেন, আপনার মহা ক্ষতি হয়ে যাচ্ছে, বিপদে পড়ে গেছেন, ঠিক সেই সময় কি করবেন শোনেন। আপনি 2 চোখ বন্ধ করে আল্লাহ 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 অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দিকে খেয়াল করে আপনি বারবার বারবার পাঠ করতে থাকেন। দেখেন ভাই, ইসলাম আমাদের কি দিয়েছে, যদি একটিবার এই আমলটা করতে আপনি, আমি কি বলবো ভাই, এই আমলটা আপনি করে দেখেন। অনেক মানুষ এই আমল করে রেজাল্ট পেয়েছে, পরীক্ষিত এক আমল। যখন ডিপ্রেশনে পড়বেন, দুশ্চিন্তায় পড়বেন, হতাশায় ভুগতেছেন, ঠিক সেই সময় আল্লাহকে জিকির করেন। কোরআন তো মহাসত্য, কোরআনে কোনো ভুল নেই। কোরআন বারবার বলতেছে একমাত্র মনের প্রশান্তি দিতে পারে আল্লাহকে স্মরণ করা। এই জন্য আসুন, আমরা দুনিয়াতে দুশ্চিন্তায় পড়তেই পারি, বিষণ্ণতার মধ্যে পড়তেই পারি, সবকিছু ভুলে গিয়ে ইসলামের পথে, শরীয়তের পথে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখনই শেষ করতেছি, আবার দেখা হবে নতুন আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে। এরকম ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে আমি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।